ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জীবনে একবার হজ করা ফরজ। প্রতি বছরই হজের সময় সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় লাখ লাখ হজযাত্রী সমবেত হন। এবছরও তার ব্যতিক্রম নয়। 8 জিলহজ মূলত মিনার উদ্দেশ্যে ইহরামের কাপড় পরে যাত্রার মধ্য দিয়ে শুরু হজের আনুষ্ঠানিকতা। লাল পাথরের পাহাড় ঘেঁষা চৌচালা তাঁবুর নিচে মুসল্লিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। তাঁবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তর। এই দিন জোহর থেকে 9 তারিখ সকাল পর্যন্ত পুরো সময় এখানে অবস্থান করা মুস্তাহাব। মিনায় 8 জিলহজের জোহর, আসর, মাগরিব, এশা ও 9 জিলহজের ফজর পড়বেন মুসল্লিরা। এছাড়া সবাই জিকির আজকার ও কুরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। এখানে মুসল্লিদের রাত কাটানোর জন্য আলাদা আলাদা তাঁবু রয়েছে। এসব তাঁবু সবই শীতাতপ নিয়ন্ত্রিত। শনিবার 9 জিলহজ ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য গাড়িতে বা ট্রেনে মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশ্যে। তবে 18 কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেন পায়ে হেঁটেই। অবশ্য কয়েক বছর হলো হাজিদের যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল চালু করা হয়েছে। 9 জিলহজ সকাল থেকে হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করে। 9 জিলহজ ওই দিন দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাই হলো হজের মূল ফরজ আমল। এদিনকেই বলা হয় হজের দিন। এরপর আরাফাতের ময়দান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মুজদালিফায় রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। 10 জিলহজ মিনায় আসার পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াব জিয়ারত। এরপর 11 ও 12 জিলহজ মক্কায় অবস্থান করে প্রতিদিন 60টি করে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবছর সারা বিশ্বের প্রায় 20 লাখ মানুষ হজে অংশ নিয়েছেন, আর বাংলাদেশ থেকে হজ পালন করছেন 85,000-এরও বেশি মুসল্লি।